এই পার্ক থেকে বের হয়ে আমরা এখানে বসতে আসলাম। আমরা গতবার আমি সালমান নওরিন সবাই আমরা এই বোটটাতে উঠছিলাম। এটাও অনেক সুন্দর, বোটগুলো একদম ঘুরে টুরে, কিন্তু সামাইমাকে নিয়ে আমাদের এখানে আর ওঠার ইচ্ছা নেই। সামাইমা অনেক ছোট, তো এই জায়গাটা অনেক সুন্দর। এটা যখন ঘুরে একদম পুরা এটা এটা আমি গতবারও ভিডিও করছি, এটা বাহির থেকে করতেছি। অসম্ভব সুন্দর একটা ছোট্ট একটা নদীর মতো, নদীর না তো কি একটা জলাশয়ের মতো একদম ঘুরবে এই 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 গাড়ি এই ইয়েটাই কী বলবো এটাকে, নৌকা বা বোট টাইপের, সব লাইফ জ্যাকেট ট্যাকেট সব আছে। এই যে এই পাশ দিয়ে যে এই পাশ দিয়ে অনেক সুন্দর, এই পাশ দিয়ে সবগুলো ঘুরে ভাল লাগে। পিছনে সামনে আর ওরা বলবে অনেক গল্প, এখানকার গল্পটাও বলে। আমি এখন ভুলে গেছি যে এখানে ওইখানে কি, আজ এই মাঝখানে দেখবেন একটা একটা কি একটা দ্বীপের মতো, ওইখানে অনেক একটু ঘরের মতো করে রাখছে, একদম পুরা ওই পাশে ঘুরে ঘুরে বানর টানর আছে, পাখি সুন্দর করে গল্প করে এই যে ঘুরতে থাকে, অনেক সুন্দর। এটা উঠা এখন পিচ্ছি নিয়ে দরকার নাই, অনেক সুন্দর। আমরা এখনও দুপুর, একদম দুপুর, আমরা সবাই বসছি, আমি সালমান ফারিয়া সব একটু চাটা খেয়ে আর একটু বসে টসে থাকে, তারপর রওনা দিবে। এই মাঝখানে একটা এই ইয়ের মধ্যে একটা গাছ, গাছের নিচে অনেক বানর আছে, ওইখানে হাঁস, তারপরে ঘুরে এই সবাই দাঁড়ায় আছে। দেখছেন কত লোক যাওয়ার জন্য, কোথায় এদের বিজনেস নাই। কানাডার সব জায়গায় আল্লাহ যাদেরকে ছড়াই দিয়ে রাখছে, আর এরা সুন্দরভাবে সেটাকে গুছায়ও রাখছে। এখানে বসে অনেকে পিকনিকের সব কিছু নিয়ে আসছে, ওইখানে ওইটা আসে আবার এখানে, তখন সব রেডি হয়ে আসছে। একটা জন আসবে, বের হয়ে আসবে, আর একটা আবার ভরে যাবে। এই তো সারাদিন এই সামারটা পুরায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি টাকা আসলে ইনকাম করে। ইনকামের রেটের কম না। নায়গ্রাতে গেলে তো, নায়গ্রা তো কতবার করছি, নায়গ্রাতে গেলে মনে হয় যে নায়গ্রাতে পুরো বিশ্বের মানুষ আসে না। এখানে অত এই সাফারি পার্কে তো আর বিশ্বের সবাই আসে না, তারপরেও এই নায়গ্রা মানে কানাডারই টরন্টোরই মানুষরা প্রতি বছরে আসে। আর দেখেন কত ভিড়, দেখছেন সব টিকিট করে 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 চলে আসতেছে। ওইটা আসার সঙ্গে সঙ্গে আবার একটা একটা ভরে যাচ্ছে, একটা চলে আসছে, এটা ভরে যাচ্ছে। এই আমার ছেলের বুড়ো বসে আছে এখানে, আমি আসবো, যাক চা খাবো। অনেক ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। সব সময় সব ভালো জিনিসটাই তো আমরা বেশি শেয়ার করি। ভালো তো ভালোই, ভালো হলো সুন্দর জিনিস, জীবনে সেই মুহূর্তগুলি থাকবে। এটা একটা অনেক অসাধারণ, আজকে আবার একটা দিন গেল। সামাইমা যখন আমি থাকবো না, সামাইমার মনে হবে আমার দাদি আমার সঙ্গে আসছিল। এটাও অনেক বছর আগে আমরা যখন আসছি 2006-এর দিকে, এক ভাইয়ের মা, উনিও আসছিলেন, উনি অনেক খুশি হয়ে গেছিলেন নিয়ে। তো এখন শুনি উনি দেশে অনেক অসুস্থ। তাই ভাবলাম যে পৃথিবীটা কত ছোট, উনি আসে এখানে অনেক মজা করলেন। উনি অনেক স্মার্ট ছিলেন, অনেক অনেক পছন্দ করতেন ঘুরতে ফিরতে। আজকে মনে হলো, আজকে 9 মাস, এক সময় যখন 9 বছর 20 বছর, তখন হয়তো আমি থাকবো না, তখন এই কথাটাই মানে হয়তো সামাইমা মনে করবে আমার দাদিও আমার সঙ্গে আসছিল। তো পৃথিবীটাই এইরকম। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব সময় যতটুকু সময় আমরা এই পৃথিবীতে আসি। আসলে আমি আজকে একটা পোস্ট দিলাম যে আমরা একটা অস্থির সময়ের মধ্যে বসবাস করতেছি, খুবই অস্থির। সবাই যেন কোথায় ছুটতেছি কিছুই জানি না, মানে কেউ কারো কোনো কিন্তু আমাদের আসলে কারোর প্রতি কোনো ফিলিংসটা আসলেই কাজ করে না। দেখা যাচ্ছে শুধুই আমরা ছুটতেছি, কিন্তু সব কিছুই পাচ্ছি, এত সুন্দর দেশ ঘুরতেছি, এত কিছু দেখতেছি, কিন্তু মানুষে যে দূরত্বটা, এটা অনেক বড়, অনেক অনেক ফাঁকা হয়ে গেছে অনেক। এই বিষয়গুলি অনেকে চেষ্টা করে একখানে করতে, কিন্তু দেখা যায় কি ওইটা চেষ্টা না, সব নিজেদের এটা একটা
জাস্ট একটা মানে কথার কথা, আসলে আমরা কথার উপর ভাসতেছি, কোনো ডিপলি চিন্তা করি না। অনেক কিছুই, অনেক খবরই জীবনের অনেক কিছুই চেঞ্জ করে দেয়। কত মানুষের জীবন কত কী নিয়ে কষ্টের মধ্যে থাকে, তারপরেও কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টা করি না, শুধু নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি। অনেক ভালো থাকবেন, অনেক সুস্থ থাকবেন, সুন্দর জীবন সবার হোক, এইটাই কামনা করি।